হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই আউটস্ট্যান্ডিং একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজটি আপনার জন্য খুবই সুপার ডুপার হতে যাচ্ছে। ইউনিক কিছু আপনারা ভিজিট এবং কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে হাম্বলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নোভা সেটআপ এবং কেএলডব্লিউপির উপর থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোটো ছোটো সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের KWGT। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর দিয়ে ডাউনলোড করেন তাহলে এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে পারবেন না। আর যদি আপনি ফ্রিতে পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি নিতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম যে কোনো সেটআপ আপনারা খুবই ইজিতে করতে পারবেন লাইফ টাইমের জন্য। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন টিক মার্ক, এখানে ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম আপনারা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দেবেন। তারপরে এখান থেকে আপনাকে নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। ফ্রেন্ড, যদি আপনি প্রথমবারের মতন এই কাস্টমাইজটি করেন তাহলে আমি আপনাদেরকে এই ইনফরমেশনটি দিয়ে দিতেছি। যদি আপনি ডিফল্ট নোভা লঞ্চারটি ইউজ না করেন তাহলে এ ধরনের কাস্টমাইজ আপনারা কখনো করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। তো দেখেন এখান থেকে আমি ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনাদেরকে সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিয়ে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে যাচ্ছি। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। যখনই আপনি এই লিঙ্কে ক্লিক করবেন প্লে স্টোর থেকে অটোমেটিকলি আপনারা ফ্রিতে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে যখনই ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকমই একটি আপনারা জিপ ফাইল দেখতে পারবেন নোভা সেটআপ বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখন এখানে আপনি ট্যাপ করবেন সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে, আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনি ভিডিওটি এ টু জেড কন্টিনিউ দেখেন উইদাউট স্কিপ তাহলে 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আজকে আমার কাছে একটি কমেন্ট আসছিল, আমি দেখে নিজেই কিন্তু অনেক আশ্চর্য হয়ে গেছিলাম। একটি ভাই আমাকে বলতেছিল কমেন্টসে, ভাই আমি আপনার ভিডিওগুলো ডাউনলোড করি, ডাউনলোড করার পরও আপনার পাসওয়ার্ডগুলো আমি খুঁজে পাই না। এরকম ওয়ান বাই ওয়ান উনি অনেকগুলি কমেন্টস করতেছিল ভিডিওর ডিসক্রিপশনে। আমি সেই কমেন্টসগুলো দেখে তারপরে আমি নিজের ভিডিওটি ওয়াচ করে যে আমি ওনাকে দেখিয়ে দিয়েছি, দেখেন পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে আমি দিয়েছি।
কিন্তু হয় কি আপনারা ভিডিওটি টেনে, টেনে দেখেন যে কারণে আপনারা পাসওয়ার্ডটি ছেড়ে চলে যান। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবারের জন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখুন। তাহলে আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন এবং কিভাবে এই সেটআপগুলো করতে হয় সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পাসওয়ার্ডটি পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন যদি আমাদের পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে তাহলে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি। তো আপনারা এখানে আরেকটি নতুন ফোল্ডার দেখতে পারবেন নোভা সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করবেন আজকের এই সেটআপের জন্য যতগুলো ম্যাটেরিয়ালস ছিল সবগুলো ম্যাটেরিয়ালস আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো এখন ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে আপনার সেই ওয়ালপেপারটি সেট করতে হবে। তো এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক এন্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা সাধারণত নরমাল আপনারা যেই রকমই আপনার মোবাইলের হোম স্ক্রিনে ওয়ালপেপার আপনারা সেট করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দেব। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই ওয়ালপেপারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। যদি আপনি জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল নোভা সেটআপ, তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা দেখতে পারবেন একটি ফাইলের নাম নোভা ব্যাকআপ বলে। তো এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে এরকম ব্ল্যাঙ্ক কালারের দুইটি রিসাইজ ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে এখানে ফার্স্টের যে ভিজিটটি দেখতেছেন এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি ওইখানে আপনারা যান তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তার জন্য এখানে উপরে ছোট্ট একটি ফোল্ডার দেখতেছেন এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসুন। আপনি আপনার নিজের ফোল্ডারটি ওপেন করে দিবেন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে এখানে নোভা সেটআপ এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আপনারা এখানে KWGT 2টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডার দিলে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও আপনি আপনার ফোল্ডার ওপেন করে দিবেন। আমি এটা ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আপনারা সাথে সাথে দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং। আবারও আমি উপরে ফোল্ডারে যাব। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিব। তারপরে আবারও এই ফোল্ডারটি, তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিব। আমরা দেখতে পারবো আমাদের 2টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি আপনাদেরকে এইভাবেই কাস্টমাইজ করে দেই। শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস এই ভিজিটটিকে কাস্টমাইজ করার জন্য এই যে বড় আপনারা এখানে ভিজিট নাম্বার 1 দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজ জন্য রেডি হয়ে যাবে। তো কাস্টমাইজ জন্য রেডি হওয়ার পর আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 78 তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন আপনাদের ভিজিটটি এখানে রিসাইজ হয়ে যাবে। তারপরে ফ্রেন্ডস রিসাইজ কমপ্লিট করার পর লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করবেন। তারপরে টাচে চলে আসবেন।
তারপরে কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা খুবই অসম একটি সেটআপ দেখতে পারবেন। তো নেক্সট আইকন পেকটি সেটআপ করার জন্য আবারও আপনাকে এখানে রাইট সাইডের এই যে রিসাইজ ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনারা KWGT মধ্যে চলে আসবেন। তারপর ফ্রেন্ডস এখানে যে আইকনটি দেখতেছেন আইকনটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে রিসাইজে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 84। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে এরকম লেফটে হালকা একটু সোয়াইপ আপ করে টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে যাবেন। তারপরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। বন্ধুরা আমার কাছে প্রায় সময় কমেন্ট আসে ভাই এখানে যে আপনারা মনে করেন যে এই ফোন ডায়ালার এবং মনে করেন যে আমাদের কোনটা গুগল ক্রোমটি আপনি ব্যবহার করেছেন, আমরা ট্যাপ করার পর আমার গুগল ক্রোমটি ওপেন হয় না, ডায়ালারে ট্যাপ করলে আমার ডায়ালারটি ওপেন হয় না। যদি আপনার বেলা এরকম হয়ে থাকে তাহলে আপনাকে এখানে ম্যানুয়ালি আপনার ডায়ালারটি সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। যেমন মনে করেন এখানে আইকনটির উপর ট্যাপ করুন, তারপরে এরোতে ট্যাপ করে দিন। তারপরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে, আপনার ডায়ালার আছে সবগুলো এখানে শো করবে। তো আপনাকে একবারের জন্য ম্যানুয়ালি আপনার ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে। যদি গুগল ক্রোমটি ওপেন না হয় তাহলে সেম প্রসেসিং এইরকমই আপনাকে গুগল ক্রোমটি ম্যানুয়ালি একবার সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এখানে আমি ডায়ালারটি সিলেক্ট করে দিলাম। বন্ধুরা আমি মনে করেন স্যামসাং ডিভাইস ইউজ করতেছি, আপনি অন্য একটি ডিভাইস ইউজ করতেছেন, যার কারণে আপনি আইকনটি যখনই অ্যাপ্লাই করবেন আপনার এই যে ডায়ালারটি ওপেন হবে না। তো এর জন্য ম্যানুয়ালি আপনারা একবারের জন্য না হলে এই ডায়ালারটি সিলেক্ট করে নিতে হবে। যদি এখানে আপনার সেটআপটি কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি সেটআপ দেখতে পারবেন। যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে ইমেজিং একটি আইকন পেক দেখতে পারবেন। যদি এই আইকন পেকটি আপনারা ফ্রিতে নিতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন। আমি অলরেডি আইকন পেকটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওতে এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।